তার মধ্যে লক্ষ্য করে দেখুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে দেখুন। ঈমান আনার কারণে দুষ্ট কাফের মুশরিকরা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, কিন্তু এক সেকেন্ডের জন্য কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঈমান ছাড়া নাই, ঈমান ছাড়া নাই, দৌলত ঈমান ছাড়া নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চেহারার সৌন্দর্য ছিলেন না, দেখতে কিন্তু সুন্দর ব্যক্তি ছিলেন না, চেহারা ছিল কালো, দুইটি পাও ছিল ফাটা, শুধু হাসি দিলে দাঁত মুবারক গুলি দেখা যাইতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কালো মানুষটার এত দাম ছিল, এত দাম ছিল। সে হাবশাই শহর থেকে যখন মদিনায় এসেছে, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দীর্ঘদিন তার জীবনটা কাটিয়েছে, ঠিক কিনা বলেন? হযরত বেলাল তার মুনিব ছিল উমাইয়া ইবনে কাব। যখন শুনতে পেরেছেন আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে যাওয়া আশা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে এক পর্যায়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি, ইসলামের ছায়াতলে যদি আমি আসি, আমার মালিকের সাথে কথা বলতে হবে কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, হে বেলাল, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, তুমি চাইলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো, কোনো অসুবিধা নাই, কোনো বাধা বিঘ্ন নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পয়গম্বরের কাছে রীতিমতন আসা যাওয়া করে, কোনো এক পর্যায়ে কালিমা পড়ে আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে মুসলমান ধর্ম গ্রহণ করে ফেলেছে। আর এই খবর যখন দুষ্ট কাফের আবু জাহেল উমাইয়া ইবনে কাব যখন তার কানের ভিতর আওয়াজ চলে এসেছে, মক্কার অলিতে গলিতে খবর পৌঁছে গিয়েছে, তোমার গোলাম বেলাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে গিয়ে কালিমা পড়ে ধর্ম, আমাদের বাপদাদার ধর্মের কপালে চুলকানি লেগে লাগাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা গ্রহণ করলেন, দুষ্ট কাফের উমাইয়া ইবনে কাব তেলে বাগুনে চলে গেছে রে মুসলমান। উমাইয়া ইবনে কাব বলতেছেন, এ বেলাল, আমার ঘরের ভিতর থেকে, আমার ঘরের ভিতরকে আমার সব কিছু করে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে গিয়ে তুমি কালিমা পড়লা, কালিমা পড়ার পরিণাম কি হবে বেলাল তুমি জানো কিনা? বেলাল তুমি জানো কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জানার দরকার নাই, আমার জানার দরকার নাই, বুঝার দরকার নাই। আল্লাহ তাআলা মনোনীত ধর্ম ইসলাম ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার দিলের ভিতর তামান্না ছিল আল্লাহর পয়গম্বরের কাছে হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি সেইটাই করেছি। উমাইয়া ইবনে কাব বলতেছেন, হে বেলাল, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি পরিণত হবে তুমি কি জানো কিনা? বেলাল বলে, না না না, আমার জানার দরকার নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন শুরু করে দিয়ে, এ মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুষ্ট কাফের মুশরিকরা, কখনো মক্কার যুবকরা অলিতে গলিতে হাতের ভিতর রশি দিয়ে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরমের ভিতর, মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালুকণার ভিতরে চিৎ করে শুয়াইয়া কিভাবে বেতের আঘাত করে কখনো আবু জাহেল মারে, কখনো উমাইয়া ইবনে কাব মারে, কখনো দুষ্ট কাফের মুশরিকরা মারে, কখনো মক্কার যুবকরা মারে। আমার বন্ধুগণ, একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, মারতে মারতে শরীর থেকে রক্তাক্ত হয়ে যায়। এ মুসলমান,
তাকে যতই মারা হয় আর তার জবান থেকে সদা সর্বদাই শুধু বের হয় আহাদ আহাদ আহাদ। আর যখন আহাদ শব্দটা উচ্চারিত হয় আর কাফের মুশরিকরা রাগে রাগান্বিত হয়ে সব চাইতে বেশি দেখে বেশি নির্যাতন করা হয়। কিন্তু দেখা যায় হাদিস শরীফের ভিতরে এসেছে দুইটি হাতের ভিতর বান্দার পর, দুইটি পায়ের ভিতর বান্দার পর, মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালিকণার ভিতরে দেখা যায় একটি পাথর দিয়ে বুকের উপর চাপা দিয়েছে আর বলতেছে বেলাল, হে বেলাল, কালিমা সারবা না জীবন দিবা, কালিমা সারো আর না হয়তো জীবন দাও, আর না হয়তো কালিমা সারো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না না, আমি বেলালের যদি একটা কেন দুইটা কেন, আমি বেলালকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 1000 জীবন দিত তারপরও ঈমান আনার জন্য আমি প্রস্তুত ছিলাম, আমার জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য যথেষ্ট ছিলাম। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দৃশ্য দেখার পর বলতেছে, হে বেলাল, যখন তোমাকে মারধর করা শুরু করে তুমি আহাদ আহাদ শব্দটা তুমি আস্তে আস্তে বলতে পারো না, তাহলে তো কাফের মুশরিকরা তোমাকে এত মারধর করতে পারে না। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমাকে যখন টর্চারিং করা হয়, নিপীড়ন করা হয়, অত্যাচার করা হয়, আমি আহাদ আহাদ যত বলতে থাকি আর আমার শরীরের ভিতর কে মার দেয় আর কে আমাকে পাথর দিয়ে চাপা দেয়, কে আমাকে আঘাত করে, আমি কিছুই বুঝতে পারি না, আমার শরীরে কিছুই লাগে না। আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট দেখার পর কোন এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বলেন, হে আবু বকর, তাকে তুমি খরিদ করে এনে আজাদ করে দাও। হযরত পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে এই কথা বললেন, আবু বকর উমাইয়া ইবনে কালবের কাছ থেকে কিনে তারপরে আজাদ করে দিয়ে মুক্ত করে দিয়েছেন। আর এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কিন্তু সে দৌলত ঈমান ছাড়া নাই। যত তাকে আঘাত করা হয় ততই তার ঈমানের জজবাত অন্তরের ভিতর বেড়ে ওঠে, আহাদ আহাদ বলতেই থাকে। কোন এক পর্যায়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক সেকেন্ডের জন্য দৌলত ঈমান ছাড়া নাই। নিজের জীবন চলে যাবে, নিজের যৌবন চলে যাবে, তাজা রক্ত আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়া হবে, তারপরে এক সেকেন্ডের জন্য কিন্তু দৌলত ঈমান ছাড়া নাই। এই ছিল হযরতে সাহাবায়ে কেরামের ঈমান, এই ছিল হযরতে সাহাবায়ে কেরামের ঈমান। আর আমার আর আপনার ঈমান 5 টাকার চার কাছে দৈনন্দিন 2 থেকে 3 বার 4 বার 5 বার বিক্রি হয় কি হয় না? কথা বলেন, এই কথা বলেন না কেন? এই যে সামনে আসছে নির্বাচন, সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বের হব, কিন্তু দেখা যায় বিকালবেলা আর ঈমান খুঁজে পাওয়া যাবে না। মার্কা থাকে 3টা, কিন্তু একটা ভোট আমরা কয় জায়গায় বিক্রি করি? 2-3 জায়গায় বিক্রি করি, ঠিক কিনা বলেন? আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? মানে বলতেছি কিনা? কিন্তু হযরতে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য 5 টাকার তার কাছে বিক্রি করে নাই, দলান কুটার কাছে বিক্রি করে নাই, অট্টালিকার কাছে বিক্রি করে নাই, টাকা পয়সার কাছে বিক্রি করে নাই, সুন্দরী নারীর কাছে বিক্রি করে নাই। তারাই দৌলতে ঈমান এনেছে। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে থাকতে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকতে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় হযরত বেলালের ঈমানের মতো ঈমান আনো।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে কালবের কাছ থেকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দেওয়া হয়েছে, আযাদ করে দেওয়া হয়েছে, তখন তার কি করবে? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী, আজকে যারা মক্কায় গিয়েছেন মসজিদে নববী কত সুন্দর মসজিদ, ঠিক কিনা বলেন? এই মসজিদে নববীর ইমাম ছিলেন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মসজিদের মুয়াজ্জিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছিলেন। একদিন আর দুই দিন নয়, দীর্ঘ সময় পর্যন্ত কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকদের অত্যাচারের কারণে জিব্রাটা পর্যন্ত ফুটা ফুটা হয়ে গেছে, জিব্রাটা কানা হয়ে গেছে। আমার বন্ধুগণ, সাধুর জায়গায় সাধু বলতেন, আজানের ধ্বনিগুলি উচ্চারিত ভালোভাবে করতে পারতেন না। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ইমাম যখন ছিলেন, আমরা সাধারণত একটা জিনিস লক্ষ্য করে থাকি, মসজিদের এলাকার মসজিদের ভিতর যদি মুয়াজ্জিনের অবস্থা ভালো না থাকে, ইমাম সাহেবের তিলাওয়াত যদি ভালো না থাকে, আমরা কিন্তু গ্রুপিং করি, ঠিক কিনা বলেন? তিলাওয়াত ভালো না, বয়ান ভালো না, আজান ভালো না, কিছুই ভালো না, খুতবা ভালো না, 3 থেকে 4টা দল হয়ে যায়। এক দল বলে হুজুর ভালো, হুজুর ভদ্র, আর এক দল বলে না তিলাওয়াত ভালো না। সর্বপ্রথম কথা হলো তিলাওয়াত যদি অশুদ্ধ হয়ে যায়, নামাজ হবে না, নামাজ হবে না, ঠিক কিনা বলেন? এক দল বলে রাখবো, আর এক দল বলে ছাড়বো, আর এক দল বলে থাকবে, ঠিক কিনা বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আজ থেকে 1000 বছর আগেও কিন্তু এরকম দলাদলি ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখবে না, রাখবে না, রাখবে না। মসজিদের নববীর মুয়াজ্জিন, আরো সুন্দর লেহারের সুন্দর আজানওয়ালা মুয়াজ্জিনের দরকার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, লম্বা ঘটনা, আমি ওই দিকে যাব না। আল্লাহর পয়গম্বরের কাছে যখন সমস্ত মুসল্লিয়ানে কেরাম নালিশ করলেন, ওগো আল্লাহর নবী, মসজিদের মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন, আরো ভালো লেহানওয়ালা, আজানওয়ালা, সুন্দর কণ্ঠস্বরওয়ালা মুয়াজ্জিনের দরকার। বেলালকে দিয়ে কাজ হবে না। যখন এই সিদ্ধান্ত নিলেন, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার পর আল্লাহর পয়গম্বর কোন এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, হে বেলাল, আজকে ফজরের আজান, ফজরের নামাজের আজান তোমার দেওয়ার দরকার নাই। আজকে থেকে নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে, নতুন মুয়াজ্জিন আজান দিবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর দিলটা ভেঙে গিয়েছে আমার বন্ধুগণ, দিলটা ভেঙে কান্নার হয়ে যায়। হযরত বেলাল চোখের পানি ছাড়ে আর কান্দে। আমার বন্ধুগণ, মসজিদে নববীর এক কিনারে পড়ে, এক কোণায় পড়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে চোখের পানি ছাড়ে আর কান্দে, আর বলে, মালিক, আমি বেলালকে তুমি কালো বানিয়েছ, আমার কোন সুন্দর হওয়ার পিছনে হাত নাই। আমি বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কাফের মুশরিকদের নির্যাতনের কারণে, অত্যাচারের কারণে আমার জিহ্বাটুকু একবার নয়, 2 বার নয়, পেরেক মেরে আমার জিহ্বাটাকে কানা করে দিয়েছে, ছিদ্র করে দিয়েছে। এ দয়ার মালিক, আমি আজকে মসজিদের নববী থেকে, মুয়াজ্জিন থেকে আমি পরিষ্কার হয়ে গেলাম। আয় আল্লাহ, আজানের শব্দ আমার তো ইচ্ছা নয়, আমার তো সাধ্য নয়, আমি তো চেষ্টা করি যথেষ্ট পরিবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে আর কান্দে, রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর
খুশি হয়ে যায়, গোলামের প্রতি খুশি হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল বলেন, আমার বাপেও গোলাম, আমি গোলাম, আমি গোলাম, দাদা গোলাম, তাতে কোনো সমস্যা নাই। কালো বানিয়েছো, তাতেও কোনো সমস্যা নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কত নির্যাতিত হইতে হয়েছে, কত টর্চারিং সহ্য করতে হয়েছে, তারপরে তোমার ভালোবাসা, তোমার পয়গম্বরের মহব্বত দিল থেকে সরাইতে পারি নাই, ইসলাম থেকে সরেও যাই নাই। আয় আল্লাহ, তোমার যেটা ভালো লাগে তুমি সেইটাই করো। আল্লাহর দরবারে কিন্তু কি করে দিল, আরজি করে দিল। এ আমার বন্ধুগণ, দুনিয়ার কোন সাধারণ মেম্বারের কাছে বিচার দেয় নাই, দুনিয়ার কোন সাধারণ চেয়ারম্যানের কাছে বিচার দেয় নাই, দুনিয়ার কোন সাধারণ এমপি সাহেবের কাছে বিচার দেয় নাই, জজ কোর্টের কাছে বিচার দেয় নাই, সুপ্রিম কোর্টে বিচার দেয় নাই। স্বয়ং আল্লাহ বাদশার বাদশা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে যখন এই কথা বলে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একবারে শুনেছে এবং কি নিয়েছে। এ আমার বন্ধুগণ, রাত্র আস্তে আস্তে করে রাত্র শেষ হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যায় মসজিদের নববীর মিনার থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ধ্বনিগুলি হয়ে গেছে, আযান দেওয়া হয়েছে, কিন্তু দেখা যায় সূর্য আর হয় না রে মুসলমান। এই আলোচনা প্রত্যেকেই জানেন, তারপরেও আমি একটু টাচ দিয়ে যাই রে মুসলমান। আমরা তো মুসলমান জাতি, বলে দেওয়ার জাতি, বলে দেয় আমরা। আজকে এখন থেকে শুনবো, আগামীকালকে আমাদের মনে থাকবে না, ঠিক কিনা বলে? এই জন্য টাঙ্গাইলের মুসলমান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কি করেছে, নালিশ করেছে। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাকুতি মিনতি এমন ভাবে কবুল করেছেন, আসমান থেকে ফেরেশতারা আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আসমানে কোন প্রকার আযানের ধ্বনি শোনা যাচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন, এ ফেরেশতার দল, আজকে তো আমার কালো বেলাল আযান দেয় না, আজকে তো ভালো লেহানের ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আযান দিয়েছে। কি কারণে আযান শোনা যায় না, কি কারণে আযান শোনা যায় না বুঝতে পারলাম না। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, এ ভাই জিবরাইল, আসলে কি কথাগুলি সত্য কিনা? আসমানের ফেরেশতারা নালিশ করেছে, কবর নিয়ে এসেছে, আযান নাকি শোনা যায় না। জমিনের ফেরেশতারা কবর নিয়ে এসেছে, আযান নাকি শোনা যায় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আযান তো আমিও শুনি নাই, আযান তো আমিও শুনি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, না 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 না, কোনোভাবেই সম্ভব না। আজকে তো ভালো লেহানওয়ালা, ভালো কণ্ঠওয়ালা, ভালো সুরওয়ালা ব্যক্তি আযান দিয়েছে, কি কারণে আযান শোনা যাবে না, কি কারণে রাত্র হবে না? এ ভাই জিবরাইল, আর এক সেকেন্ড সময় দেরি করা যাবে না, আর এক সেকেন্ড সময় দেরি করা যাবে না, আপনার সঙ্গে সঙ্গে যান। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ভাই জিবরাইল, আমার বেলালের কাছে গিয়ে বলেন, বেলাল যদি আযান না দেন, এই রাত্র আর দিন হবে না। বেলালকে গিয়ে বলেন আযান দেওয়ার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল, আপনি যদি আযান না দেন, এই মুহূর্তের ভিতর আল্লাহর পয়গম্বর কবর দিয়ে পাঠিয়েছে আপনি আযান দেওয়ার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে দিন হয়ে যাচ্ছে, বর্ষা হয়ে যাচ্ছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আজকে যদি বেলাল আযান না দিত, দিন কিন্তু আমরা পাইতাম না, ঠিক কিনা বলেন? এই ছেলেরা আমার বন্ধুগণ, আল্লাহর কাছে দামি হয়ে গেছে, কালো ব্যক্তিরা আল্লাহর কাছে দামি হয়ে গেছে, কিন্তু সুন্দর কণ্ঠে নদী
দামি গাড়ি কিন্তু আল্লাহর কাছে দামি হইতে পারে নাই। এই জন্য টাঙ্গাইলের মুসলমান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সারা রাত্র বললেও শেষ হবে না। এই জন্য প্রত্যেকেই বলি আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, ঈমানের কণ্ঠ দিয়ে বলি আল্লাহু আকবার, ঈমানের কণ্ঠ দিয়ে বলি আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ যখন আযান দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আযান দিয়ে দিয়ে আযানের ধ্বনি শেষ করে দিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আস্তে আস্তে করে দিন হইতে শুরু হলো। এ আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে সুন্দর ব্যক্তি ছিলেন না, দেখতে কালো ব্যক্তি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি হয়ে গেলেন, এত দামি হয়ে গেলেন। দামি হওয়ার পিছনে কারণ কি আমার বন্ধুগণ? একটাই কারণ, ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে গেছে।